আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কথা বলব ক্রোম ব্রাউজার নিয়ে। যে ব্রাউজারটি আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের কাছে খুবই পরিচিত এবং সবার খুবই দরকারি জিনিস। এই ক্রোম ব্রাউজারে সেটিংয়ে ৫ টি সেটিং আছে, যে সেটিংগুলো আপনার জানা খুবই প্রয়োজন। এই ৫ টি সেটিং নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলব। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি প্রথম যে টিপসটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে সার্চ বাটনটা আছে, আমি যদি এখানে প্রথম আলো পত্রিকাটা লিখি, আমরা কিন্তু বারবার যে জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে, খুবই প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু এখানে বারবার লিখে লিখে সার্চ দেওয়া লাগে। তা আমি আজ যে সেটিংটি প্রথমে দেখাবো সেই সেটিংটি করা থাকলে আপনারা বারবার লেখা লাগবে না। এই প্রথম পত্রিকাটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা কি করবেন, এইটা আপনার ডেস্কটপে অ্যাপসের মতো এটা রেখে দিবেন, তাহলে আর এই বারবার আপনার সার্চ দেওয়া লাগবে না। সেটি কিভাবে করবেন সেটি দেখাই আমি আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট, যে এখানে যে তীর চিহ্ন যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড টু হোম স্ক্রিন অপশন। অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন। এখানে অ্যাড অপশন আসছে, অ্যাড দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনটা এই যে প্রথম আলো পত্রিকাটা চলে আসছে। এখানে ২ টা আসছে। আমি এর আগে একটা নিয়ে আসছিলাম, তাই ২ টা আসছে। আমি যদি এখন এটা ওপেন করি তাহলে কিন্তু সরাসরি আমার প্রথম আলো পত্রিকাটি দেখাবে। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন যেটা আপনারা বারবার ইউজ করেন সেটা এভাবে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারেন। ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকেন, তারা অনেক সময় অনেক কিছু সার্চ দিয়ে থাকেন। তার জন্য অনেকগুলো ট্যাবের প্রয়োজন হয়, বা বারবার আপনি একটি ট্যাব রিফ্রেশ করে আরেকটি ট্যাব ওপেন করে থাকেন। এটা করার প্রয়োজনে আপনি কি করবেন? আপনি অনেকগুলো ট্যাব ইউজ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আমার এখানে কিন্তু ২৬ টা ট্যাব ওপেন আছে। চাইলে আমি আরো ট্যাব এখানে ওপেন করতে পারবো। কিভাবে করবো? এই ট্যাবের উপরে ক্লিক করব। করার পরে যে নিউ ট্যাব অপশনটা আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিউ ট্যাব অপশন আছে। এই যে নিউ ট্যাব, এই নিউ ট্যাবটা আমি ক্লিক করব। করার সাথে সাথে আমার নতুন একটি ট্যাব আসবে। এই ট্যাবে লেখা শেষ হলে আমি কিন্তু আবার চাইলে এখান থেকে আবার নিউ ট্যাব নিয়ে আরো একটি ট্যাব নিতে পারবো। এভাবে আপনি অপরন্ত ট্যাব নিতে পারবেন। বন্ধুরা, আমরা যারা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি তারা অনেক সময় একটি সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্যাটা হচ্ছে, আমরা যে সার্চ বাটনে যে বিষয়গুলো সার্চ দিয়ে থাকি, এই সার্চগুলো কিন্তু হিস্টরিতে থেকে যায় বা হিস্টরি থেকে ডিলিট করা লাগে। বারবার সবসময় হিস্টরি কিন্তু ডিলিট করতে মনে থাকে না। তো এই বিষয়টি সমাধানের জন্য আপনি কি করবেন? আপনি কিন্তু এখান থেকে একটি আলাদা একটি ট্যাব নিয়ে ইউজ করতে পারেন। যে ট্যাবের মাধ্যমে আপনি যা কিছু সার্চ দেন কোনো কিছু হিস্টরিতে থাকবে না। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি ডট যে মেনুটা আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি নিউ ট্যাবের নিচে একটি অপশন আছে, নিউ ইন্টিগ্রেটেড ট্যাব। এই যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে যে ট্যাবটি আপনার ওপেন হয়েছে, এই ট্যাবে আপনারা সার্চ দিবেন। যেকোনো কিছু আপনারা সার্চ দিতে পারেন এখানে। এই সার্চ যে দিলেন, এই সার্চটা কিন্তু আপনি যদি এখন এভাবে রিফ্রেশ দিয়ে দেন ক্রোম ব্রাউজারটা, তাহলে কিন্তু ওই সার্চটা থাকবে না। আপনি যে সার্চ দিচ্ছেন এটা কিন্তু আপনার হিস্টরিতে থাকবে না। সেহেতু কেউ আপনার যে পার্সোনাল জিনিসগুলো বা কোনো কিছু আপনার পার্সোনালি কিছু সার্চ দিলে সেটা কিন্তু আর তারা দেখতে পারবে না। বন্ধুরা, আমরা যখন ক্রোম ব্রাউজারটি অনেক ইউজ করে থাকি বা অনেক সময় ইউজ করে থাকি, তখন কিন্তু এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এমন ডিসপ্লে কিন্তু থাকে। এইখানে কিন্তু অনেকখানি আমাদের যে ব্যাটারির চার্জটা আছে সেটা কিন্তু তারা অ খুবই বেশি মাত্রায় ইউজ হয়ে থাকে। তো এই ইউজ থেকে কিভাবে বাঁচা যাবে, এবং আমাদের চোখেও কিন্তু ক্ষতি হয়ে থাকে। সে চোখের ক্ষতিটা কিভাবে বাঁচা যাবে তার জন্য আপনাদের কি করতে হবে? এই যে থ্রি ডট যে অপশনটা আছে, এই থ্রি ডট অপশনে আপনারা আবার ক্লিক করে দিবেন। এরপর সেটিং অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন এই যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশন, এই যে সেটিং অপশন, এই সেটিং এ ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থিম অপশন নামে একটা অপশন আছে। এই থিমে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি কি করবেন? এটি ড্রাগ করে নেবেন। এই যে ড্রাগ অপশন আছে, এই ড্রাগ করে নেবেন। তাহলে কিন্তু এটা আপনার এখন আর যে পরিমাণ আগে যে চার্জটা খেত, এখন কিন্তু সেই পরিমাণে চার্জ খাবে না এবং আপনার চোখেরও ক্ষতি হবে না।
এখান থেকে আমরা কি করব, যে আমরা অনেক সময় কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি, ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আমরা ব্যাক বাটনে প্রেস করে বা হোম স্ক্রিনে প্রেস করে কিন্তু সেই ভিডিওর অডিওগুলো শুনতে পাই না। আমাদের অনেক সময় ভিডিওটা দেখার প্রয়োজন পড়ে না, শুধু অডিও শুনলেই হয়। তো আমরা কিভাবে সেই অডিওটি ব্যাকগ্রাউন্ডে অডিওটি শুনতে পারবো এবং অন্য কাজ করতে পারবো, সেটি কিভাবে করবেন সেটিও ক্রোম ব্রাউজার দিয়ে সম্ভব। সেটি কিভাবে করবেন সেটি দেখে দিচ্ছি। আপনারা এই ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনারা এই যে অ্যারো চিহ্ন বাটন, এখান থেকে ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে নেবেন। নিচে দেখতে পারবেন ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ সাইট, এটা করে নেবেন। এরপরে এই অপশনটি চলে আসছে। আসার পরে আপনি কি করবেন, এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে আপনার যেটা প্রয়োজন সেটা সার্চ দেবেন। আমি এখানে একটি কপিরাইট ফ্রি মিউজিক খোঁজ করব, কারণ কপিরাইট হতে পারে, এই জন্য আমি কপিরাইট ফ্রি মিউজিকটা একটা মিউজিক ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিকগুলো ওপেন হলো, এখানে আমি এই মিউজিকটি ওপেন করলাম। মিউজিকটি কিন্তু এখন চলা শুরু হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমি এটা হোম বাটনে ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমি এখন হোম বাটনে চলে আসছি। এখন আমরা উপরের এই যে নোটিফিকেশন বারটা একটু নিচের দিকে টান দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসটি চলছিল, যে ব্যাকগ্রাউন্ডে যে সংটি চলছিল, কপিরাইট ফ্রি মিউজিকটি চলছিল, সেটা কিন্তু এখানে পুশ হয়ে আছে। এখন আমি এটা আবার প্লে করে দিলাম। প্লে করে আমি অন্য কাজ করতে পারবো। এখন থেকে প্লে করে দিলে কিন্তু সেটা আমার ব্যাকগ্রাউন্ডে ঠিকই চলছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন। সেখান থেকে আপনাদের বন্ধুদেরও ভিডিওটি দেখেও অনেক উপকার হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।